প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অপেক্ষায় ইরান। নিহতের 4 মাস পর তার রাষ্ট্রীয় জানাজা ঘিরে রাজধানী তেহরানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার থেকে শুরু হচ্ছে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। 9 জুলাই মাশহাদে হবে দাফন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা এখন শোক আর প্রস্তুতির শহর। সর্বত্র টাঙানো হয়েছে খামেনির বিশাল প্রতিকৃতি, নির্মাণ করা হয়েছে অস্থায়ী মঞ্চ, জোরদার করা হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। আয়োজকদের ধারণা 1.5 থেকে 2 কোটি মানুষ শেষ শ্রদ্ধা জানাতে অংশ নিতে পারেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে তেহরান, কোম ও মাশহাদে। বিদেশি প্রতিনিধিদের জন্য রাখা হয়েছে আলাদা রাষ্ট্রীয় অনুষ্ঠান। বাংলাদেশ সহ 30টিরও বেশি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। তবে ইউরোপের কোনো দেশকে আমন্ত্রণ জানায়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খামেনির শেষ বিদায়কে ঘিরে ইরানের পাশাপাশি শোকের আবহ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী ইরাকেও। নাজাফ, কারবালা, বাগদাদ সহ 5টি শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা, নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তেহরানে রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। ধারণা করা হচ্ছে দেশটির ইতিহাসে এটিই হবে সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রীয় জানাজা ও দাফন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।